আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি ড্রাগনের পুডিং বানিয়ে দেখাবো। একটা ড্রাগন নিয়েছি, এখানে আছে চিনি, এখানে একটা বাটি নিয়েছি, এখানে দুটো ডিম, আর এখানে আধা লিটার দুধ নিয়েছি। এখন চলেন আমি ড্রাগনটা আপনাদের দেখাই কিভাবে পুডিং বানাতে হবে। ড্রাগনটাকে এভাবে ঘষায় বের করতে হবে, আর এটাকে যদি আমরা ব্লেন্ডারে দিই তাহলে কিন্তু ওটা বেশি হয়ে যায়। এই যে এখন আমি দুইটা ডিম ভেঙে নিব, একটা এখানে আর একটা ডিম ফেটে দিলাম। তারপর এখন আমি দিব পরিমাণ মতো চিনি, যে যতটুক মিষ্টি খান ওভাবেই দিবেন। আমি দিলাম 3 চা চামচ, আর একটু দেই। এটাকে এখন আমি ব্লেন্ড করে নিব। এখন আমি দিয়ে দিব আধা কেজি দুধ। এটা আগে কিন্তু আমি জাল দিয়ে নিয়েছি দুধটাকে। এখন দুধ দেওয়ার পরে এখন আমি দেব ড্রাগন ফল, যে ব্লেন্ড করা ছিল সেই ড্রাগন ফল। একটা কিন্তু ড্রাগন দিয়েছি, দুটা ডিম, আধা কেজি দুধ, একটা ড্রাগন। দেখেন আমার ড্রাগনের পুডিংয়ের যে মিশ্রণটা আছে কি সুন্দর কালার এসেছে। আমি এখন এটাকে ক্যারামেল তৈরি করে দেখাবো। এটার জন্য ক্যারামেল তৈরি করার জন্য প্রথমে চুলাতে একটা আমি ফ্রাই প্যান বসাই দিলাম। তারপর দিব চিনি, অল্প করে দিব, বেশি দেওয়া যাবে না। অল্প করে চিনি দিলাম। এখন চিনিটাকে আমি গলায় নেব। এখন চিনিটা আস্তে আস্তে তাপ পেলে গলে যাবে পুরো চিনিটা। এরপর আপনাদেরকে দেখাচ্ছি আমি। এখন আমি এই যে ক্যারামেলটা হয়ে গেছে, এখন এটাকে বেশি লাল করব না। লাল করলে হবে কি, ড্রাগনের কালারটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমি এই সাদা থাকা অবস্থায় ওখানে ঢেলে দিব। এখন আমি ড্রাগন ফ্রুটের মিশ্রণটা এখানে দিয়ে দেবো পুডিংয়ের জন্য। ঠিক আছে। এখন আমি চুলায় প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, একটু পানি দিয়ে তার উপরে একটা টিস্যু দিয়েছি। টিস্যুটা দিলে হয় কি, পুডিংটার নিচে দাগ লাগবে না, এই জন্য। তো এখন আমি এর ভিতরে এই যে পুডিংয়ের বাটিটা এটা সেট করে দিলাম। তারপর এখন আমি ঢাকনাটা পুডিংয়ের লাগাই দিলাম। ভালো করে সেট করে দিতে হবে। এভাবে সেট করে দিলাম। এখন আমি প্রেসার কুকারের যে ঢাকনাটা আছে ওটা ভালো করে লাগাই দিব। প্রেসার কুকারের ঢাকনাটা ভালো করে লাগাই দিলাম। এখন আমি চুলায় পাওয়ারে রাখবো 1600 দিয়ে 3টে সিটি দেওয়ার পর আমি অন করব। এখন আমি চুলাটাকে বন্ধ করে রাখবো। 10 মিনিট। আবার ফিরে আসবো। প্রেসার কুকার থেকে বের করে 10 মিনিট ঠান্ডা করে রাখছিলাম। এখন দেখুন আমার পুডিংটা কি সুন্দর জমে গেছে। এখন আমি এটাকে সাইড দিয়ে
একটু কেটে দিব, না হলে লেগে যাবে এর জন্য। এমনিতেও দেখি যে সরে সরে গেছে, সুন্দর সেট হয়ে গেছে। এখন আপনাকে আমি ক্যামেরাটা কিভাবে রাখি বুঝতেছি না। দেখেন প্লেটের মধ্যে এখন ঢেলে দিলাম। বিসমিল্লাহ। ড্রাগনের পুডিং তো, এর জন্য কালারটা একটু আলাদা কালার এসে গেছে। এখন আপনাদেরকে দেখেন তো কীরকম হয়েছে। আপনাদেরকে এখন আমি পুডিংটা কেটে দেখাবো। বিসমিল্লাহ। অরেঞ্জ কালার হয়ে গেছে, দেখছেন কি সুন্দর হয়েছে, একদম সুন্দর হয়েছে। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুডিং বানাইছি, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন দেখেন আপনাদেরকে একটু আমি কেটে দেখাচ্ছি চামচ দিয়ে যে কত সুন্দর হয়েছে পুডিংটা, সেই স্বাদ হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এখন ড্রাগন ফলের দাম অনেক কম, আমের কারণে ড্রাগন ফলের দাম অনেক কমে গেছে। আমার মতো সবাই চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।